আসসালামু আলাইকুম সবাইকে। ব্রাহ্মণবাড়িয়া ব্লগার ফেসবুক পেজের পক্ষ থেকে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। বাড়িতে ধান নেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আমি অবশ্য বসে থাকি না, সবার সাথে হাতে হাতে কাজ করে ফেলি। ফ্ল্যাশব্যাক। সবাই কি ভালো আছেন? ধান নেওয়া শুরু হয়ে গেছে আপনাদের গ্রামের বাড়িতে? আমার মনে হয় সবার আগেই আমাদের বাড়িতে নতুন ধান চলে আসছে। কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যাদের বাড়িতেও হেমন্তের ধান নেওয়া শুরু হয়ে গেছে। কাজটা খুবই আনন্দের, তাই না? জি, তখনই আনন্দ হয় যখন সবাই হাতে হাতে কাজটা করে ফেলে। আমাদের এলাকায় বছরে 3 বার ধান নেওয়া হয়। ছোট সময় থেকেই দেখে আসতেছি আমার বাবা তো একই জমিতে 3 বার ফসল ফলায়, ধান, তারপর সরিষা, তারপর পাট। আলহামদুলিল্লাহ, প্রযুক্তির ছোঁয়া পেয়ে কৃষকরা এখন হয়ে উঠছে স্মার্ট কৃষক। উন্নত বীজ, সার, উৎপাদনে আধুনিকীকরণ, মোট কথায় কৃষিক্ষেত্রে প্রযুক্তির ছোঁয়া পেয়ে উৎপাদনে বা ফলন হয় আগের চেয়ে দ্বিগুণ। আমার কাছে ধান বনের কাজ আনন্দের বা খুশির কখনোই ছিল না, কিন্তু তারপরেও প্রত্যেক বছর বাড়িতে যখনই ধান নেওয়ার কাজ শুরু হয় আমি মা বাবার সাথে অবশ্যই হাতে হাতে কাজ করি। ধান কাটার মেশিন আমাদের এলাকায় আসছে প্রায় 7-8 বছর হয়ে যাবে, তবে আমার আব্বাকে কখনোই দেখি নাই ধান কাটার মেশিন দিয়ে ধান কাটতে। কারণ আব্বা একটা ভুল ধারণা নিয়ে বসেছিলেন। আব্বা জানতেন মেশিন দিয়ে ধান কাটলে প্রায় 3 মণ ধান নষ্ট হয়। ধান কাটার মেশিনের বাড়ি পরে সারা জমিতেই ধান ছিটাইয়া পড়ে যায়, তাছাড়া বনগুলো গুড়া থেকে কাটতে পারে না, আবার কানিতে নেই 2000 টাকা করে। যাই হোক, এই বছর আমরা সবাই আব্বাকে বলছিলাম মেশিন দিয়েই ধান কাটতে হবে। মেশিন দিয়ে ধান কাটার অনেকগুলো সুবিধা। প্রথমত, ঠিক 2 ঘন্টার মধ্যেই 2 কানি ক্ষেতের ধান কাটে ফেলছিল। তারপর ধান উড়াইতে হয়েছে না, শুধু আমরা বস্তায় ভরে ফেলছি। ধান মাড়াই করা লাগছে না, বন লাড়তেও হয়েছে না। অনেকেই হয়তো খের, খড়, বন এগুলা বলেন, আমরা বনই বলি। এই ধান কাটার মেশিন দিয়ে ধান কেটে যা বুঝতে পারলাম, বন গুড়া থেকে কেটে ফেলে এবং ধানও মাটিতে ছিটাইয়া পড়ে না, পাশাপাশি বন লাইরা তো দেই, আগেই বললাম। অনেকগুলো সুবিধা যা বলে শেষ করা যাবে না। গ্রামের মেয়ে, ধান বনের কাজ যেহেতু করাই হয়, ভিডিও নিতে মন্দ কিসের? আজকে তো ধানের অনেক কাজ করা হইলো, তাই ভিডিও দিয়ে দিলাম। বাকি কাজগুলোর ভিডিও পরবর্তীতে দেওয়া হবে, সে পর্যন্ত অপেক্ষা করেন, আমার পেজে চোখ রাখেন। সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।